নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বানাতে চলেছি শুক্তোর ডাল। 1 কাপ সোনামুগের ডাল এর জন্য আমি নিয়েছি। এটাকে আমি শুকনো কড়াইতে লালচে করে ভেজে নেব। শুক্তোর ডাল গরমের দিনে অতি উপাদেয় একটি খাবার। মুখে রুচি ফেরাতেও এটি খুবই উপকারী। ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে ধুয়ে নেব, আর যাতে ওভারকুকড না হয়। এখানে আমি 1 সসপ্যান জল নিয়ে নিয়েছি, তার মধ্যে মুগ ডালগুলো সেদ্ধ করে নেব। মুগ ডালগুলো অর্ধেক সেদ্ধ হলে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে গন্ধরাজ লেবুর পাতা, 1 চামচ সর্ষের তেল আর 1/2 চামচ থেতো করা আদা। এতে ডালটার সুগন্ধ খুব ভালো হবে, তার জন্য। একটু ফুটে নেওয়ার পরে আমি এখানে কিছু লাউ আর সজনে ডাঁটা টুকরো করে রেখেছি, ধুয়ে রেখেছি, সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ নুন আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে আমি এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। ততক্ষণে আমি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে গোল গোল করে কাটা উচ্ছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে আমি এগুলো তুলে ডালের মধ্যে দিয়ে দেব। আরও 1 চামচ সর্ষের তেল আমি কড়াইতে নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ মেথি আর 1/2 চামচ রাঁধুনি দিয়ে ফোড়ন দেব। আর দেব আদা বাটা 1/2 চামচ মতো। এখানে আমি তেজপাতা দিইনি, আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। একটু ভাজা ভাজা মতো করলে, গন্ধ বেরোলে সবজি সহ ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। লেবু পাতাগুলো এই সময় তুলে দিতে পারেন। আর দেব 3 টেবিল চামচ লিকুইড দুধ। একটু নাড়াচাড়া করে আমি কম ফ্লেমে ঢেকে দেব। ফুটতে শুরু করলে দেব 1/2 চামচ ঘি দিয়ে এটাও একটু নাড়িয়ে আমি আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নামিয়ে নিন। কুরকুরে আলু ভাজা আর গরম ভাতের সাথে পরিবেশন করুন সুগন্ধিত শুক্তোর ডাল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড